খুব সাবধানে যাবে। আজকে আমার স্কুলে টিউন আসবে, আর আমি টিউনের সামনে ইংলিশে কথা বলবো। সেই জন্য একটু তাড়াই আছে, আমি গেলাম। ঠিক আছে, যাও সাবধানে আর সুন্দর করে গুছিয়ে বলবা। আসসালামু আলাইকুম। তো সকাল সকাল হচ্ছে ছেলে একদম গোসল করে পরিপাটি হয়ে স্কুলের প্রোগ্রামে চলে গেল। তো দেরি হয়ে গেছে, কারণ সকালে উঠেই দেখি গ্যাস নাই আর রান্না করতে আমার খুব কষ্ট হয়েছে, মাটির চুলায় আমার রান্না করতে হয়েছে। তো দাদাকে বললাম যে বাবুকে রেখে আসেন। তো দাদা হচ্ছে বাবুকে রাখতে গেল, আর এইদিকে হচ্ছে আমি মাটির চুলায় রান্না করলাম। আর সকাল 6টায় এসে বলতিছে আজকে হুজুরের খাবার দিতে হবে। এমনি দিনে হচ্ছে আগের দিন বলে যায়, আজকে একদম সকালে বলে গেছে। আগের দিন বলে গেলে একটা রেডিমেডি করে রাখা যায়, চিন্তা ভাবনা করে যায় যে কি খাবার দিব, কি রান্না করব। কিন্তু সকালে এসে বলছে যে আজকে হুজুরের 3 বেলায় খাবার দিতে হবে, যেহেতু 3 বেলায় খাবার দেয়। তো এই দিকে সকালে নেই গ্যাস, আমি মহা বিপদে পড়ে গেছি। আর পিচ্চুগুলোও হচ্ছে তাড়াতাড়ি উঠে গেছে, না পেরে সকালবেলা তাড়াহুড়ো করে মাটির চুলায় ভাত বসিয়েছি। আর এই তো ডিমের ঝোল রান্না করেছি। আর এইদিকে দেখেন আমি ডিমের ঝোলটা বসিয়ে দিয়েই চুলায় রান্না করতেছিলাম বাবুদের জন্য একটু মাংস। আর চলেন আপনাদেরকে দেখাই সেটার কি অবস্থা। একসাথে রান্না বসিয়ে দিয়ে দুই পাশে মহা মুশকিল, এইদিকে বাচ্চা উঠে গেছে, এইদিকে বাচ্চা স্কুলে যাবে, আমি যে কোন ইয়েতে পড়েছিলাম। তো যাই হোক, এটা একদম কালাভুনা হয়ে গেছে। আর এইদিকে আমার বাচ্চাকে বললাম বাবা এগুলো একটু নিয়ে যাও। আর এইদিকে হচ্ছে আমি ভাতের ভিতর আলু সিদ্ধ আর বেগুন সিদ্ধ দিয়েছিলাম, সকালবেলা ভর্তা বানাবো। আসলে তাড়াহুড়া করতেছি, এদিকে হচ্ছে হুজুরের খাবার নেওয়ার জন্য চলে আসছে। এক হাতে আমি কতগুলো কাজ করব বলেন, মাথা পাগল হয়ে গেছে। তা এখানে বেগুন ভর্তা, আলু ভর্তা, এখানে শাক ভাজা, এখানে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে পালং শাক রান্না করেছি, আর হচ্ছে ডিমের ঝোল। উপস্থিত আমি যা পেয়েছি তাড়াহুড়া করে তাই রান্না করেছি। আসলে সকালবেলার মধ্যে এত কিছু রান্না করেছি, তাও আবার গ্যাস নেই মাটির চুলায়। আমার মাথা মুথা কাজ করতেছে না, আমি পাগল হয়ে গেছি একদম, একা হাতে এত কিছু করা। যাই হোক, কি করা, পরিস্থিতি এখন করতে হবেই, বাধ্য। তো এই দিকে হচ্ছে এই তো 9:30টার মধ্যে সব কমপ্লিট করে আমি হচ্ছে একদম ঘর দুয়ার পরিপাটি করে রেখেছি, ঘর ঝাড়ু দিয়ে একদম মুছে ফেলেছি প্রত্যেকটা ঘর। আর রান্নাঘরটাও একদম গুছিয়ে নিয়েছি। এই তো আমার মাজা ঘষা সব কিছু কমপ্লিট। তারপর হচ্ছে এরা দুইজনের লাগছে মারামারি, একদম দুই ভাইয়ের একে অপরকে ছাড়া কিছুই বোঝে না, আবার একটুতেই মারামারি। তো এদিকেই তো কাপড় চুপড় ধুয়ে গোসল করে ফেললাম, কারণ শীত পড়ে গেছে। বাচ্চাদের সোয়েটার, মোটা প্যান্ট বের করে ধুয়ে দিলাম। আর কালকের এক গাদি কাপড় এখানে জমা করে রেখেছি। তো এদিকে তো বাবুদেরও গোসল করে দিলাম, ওরা এখন হচ্ছে ওর দাদার ঘরে খেলতে যাচ্ছে। আর এইদিকে হচ্ছে আমি বাকি সব কাজ করলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।